রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। বিচ্ছিন্ন করা হয়েছে কারখানায় বিদ্যুতের সংযোগ। এ সময় মালিকপক্ষ ও কর্মচারীরা বিক্ষোভ করেন এবং বিকল্প রোজগারের ব্যবস্থার দাবি জানান। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাতে যৌথ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে পুরান ঢাকার কামালবাগ এলাকায় যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে একটি তালাবদ্ধ কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। পরে মালিক শ্রমিক পক্ষের লোকজন জড়ো হয়ে সেখানে হট্টগোল সৃষ্টি করে। রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করার বিরোধিতা করেন তারা। পরিবেশ দূষণ করতে পরিবেশ দূষণ আর চলতে আছে না, গাড়ির ধোঁয়া গাড়িতে ধোঁয়া, এটা পরিবেশ দূষণ করতে আছে না, পার্সেন্ট এটা বন্ধ করতে। আমরা এটা কইরা খাই স্যার, মানে আপনারা যদি চান আমাদের পেটে লাগাতে পারবেন, আপনারা নিয়ে যান স্যার, আমাদের সবাই নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী পুরো দল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রতিবাদের কারণেই কি অভিযান মাঝপথে থেমে গেল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপসচিব। এতে তো তাদের ক্ষতি হচ্ছে। আপনার কি সেটা মনে হচ্ছে যে আমরা ওনাদের কথা চিন্তা না করে অভিযান পরিচালনা করছি? আজকে তো লং টাইম করতে চেয়েছিলেন, তাহলে কি জনগণের তোপের মুখে আজকে ক্যান্সেল করলেন? আপনার কি তাই মনে হচ্ছে? না, আমার কাছে তো তাই মনে হচ্ছে না। না, এটা ডিটেইলস আমি কি বলবো, না আমরা যাচ্ছি তো ভাই, যাচ্ছি। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও মালিক শ্রমিকদের বিক্ষোভের পরে আর কোনো কারখানায় যাননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।